ফ্ল্যাটের সামনে আপনার শিশুকন্যা, যার বয়স মাত্র ৮ও হয়নি, তার একটা জুতা পড়ে আছে, জুতার অপর পার্ট নেই। আপনার মাঝে একটা অশুভ চিন্তা ভর করল। পাগলের মতো ছোটাছুটি শুরু করলেন। সেই জুতা কেন একটা? শিশুটিকে খুঁজছেন, খুঁজতে খুঁজতে পাগলপ্রায় অবস্থায় হঠাৎ বুঝতে পারলেন যে আপনার পাশের ফ্ল্যাটের সব দরজা খোলা থাকলেও একটি দরজা বন্ধ আছে। তারপরের ইতিহাস হয়তো আপনারা সবাই জেনেছেন। আজকে মিরপুরে যে রোমহর্ষক ঘটনাটা ঘটেছে, মাত্র ৮ বছরের এক শিশুকন্যাকে নিয়ে, সেটা বলে দেয় বাংলাদেশের প্রকৃত অবস্থানটা কি। বাংলাদেশের মানুষ সত্যিই যে মানবিকতা বিবর্জিত একটা পশুতে আমরা পরিণত হয়েছি, তার সর্বশেষ উদাহরণ দেখলাম আমরা মিরপুরে। শিশু রামিসা কি অপরাধ করেছিল, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তার বাবা, কিন্তু বিচার চাইছেন না। আর এই ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে এক ধরনের গুন্ডা, পান্ডা, জানোয়ার, শূকর, তারা নষ্ট কথাবার্তা বলছে নানা ধরনের স্ট্যাটাসের কমেন্টে গিয়ে। তারা ওই শিশুটির বয়স নির্ধারণ করার চেষ্টা করছে, শিশুটির সাজগোজ নিয়ে কথা বলছে, এবং তাদের চেহারাতে রয়েছে একটা লেবাস। চলুন একটু মিরপুরে যাই। যে ঘটনাটা বাংলাদেশে আজকে আলোড়ন তৈরি করেছে, সেই ঘটনাটা এক্স্যাক্টলি কিভাবে ঘটলো সেটা একটু জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে আমরা ফ্যাসিস্ট নামক একটা অশুভ শক্তিকে তাড়িয়েছি বলে যে গর্ববোধ করছি, সেই গর্বের বাংলাদেশটা কি গড়তে পেরেছি, নাকি এখন যদি মানুষ বলে যে ফ্যাসিস্টই ভালো ছিল, তাহলে আপনি তার মুখ বন্ধ করবেন কিভাবে? থাকবেন পলিটিক্স টিভির সেই রোমহর্ষক ঘটনার কথা। যে ঘটনাটা ঘটিয়েছে, সে তার স্ত্রীকে সাথে নিয়ে ঘটনাটা ঘটিয়েছে। তার পশুর চাইতেও অধম যে মানে নগ্ন মানসিকতা, সেই মানসিকতা, যৌন যে ক্ষুধা, সেই ক্ষুধা নিবারণের চেষ্টা করেছে, এবং সেই সময় সে তার স্ত্রীকে সাথে রেখেছে। এ কেমন স্ত্রী? স্ত্রী ধরা পড়ার পরে বলেছে তার স্বামী বিকৃত এই যৌন রুচির মানুষ, তাকেও মাঝে মাঝে বাধ্য করে। যে আসামি এই কাজ করেছে পরবর্তীতে আজকেই গ্রেপ্তার হয়েছে, এটা একটা ভালো খবর, এবং এই ঘটনার দায় স্বীকার করেছে, জবানবন্দি দিতে চেয়েছে, এটাও মোটামুটি একটা আশার খবর। কিন্তু আমাদের সমাজে যে অবস্থা আমরা দেখছি প্রতিনিয়ত, এই তো কদিন আগের ঘটনা, মাগুরার শিশু আসিয়ার খবর যখন এখনও তামাটে হয়নি, সেই ঘটনার বিচার এখন পর্যন্ত আমরা করতে পারিনি। আপিল বিভাগের সেই বিচার ঝুলছে। তারপরে বহু ঘটনা ঘটেছে, অমানবিক ঘটনা এই বাংলাদেশে এখন একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। আমরা মানে কি বলবো, বিনা দ্বিধায় মানুষকে মেরে ফেলছি, মানুষের জীবনের কোনো মূল্য নেই, এবং এই সমাজটাই আমরা প্রতিষ্ঠিত করে ফেলেছি। গণমাধ্যম কি বলছে? গণমাধ্যমের এই শিরোনামটা, গ্রেপ্তার হওয়া আসামি শিশু রামিসার মিষ্টি মুখ, পুলিশের তাকে নিয়ে যাওয়া, এরকম একটা ছবি দিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন বলছে গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার, কারাগারে পাঠানোর নির্দেশ। কেন কারাগারে যাবে সে? কেন এর পেছনের ঘটনা জানার জন্য পুলিশ তাকে 15 দিনের রিমান্ডে নেবে না? খুব সিম্পল ঘটনা। যদি মানে ওই সন্ত্রাস বিরোধী আইনের মিথ্যা বিভিন্ন ধারায় আপনি যদি আওয়ামী লীগকে গ্রেপ্তার করতেন, তাহলে আপনি কতদিনের রিমান্ড চাইতেন, কতভাবে এই মামলাটা সাজাতেন? এই মামলায় কেন আদালত এই মানে কুখ্যাত জানোয়ারকে কারাগারে পাঠাবে রিমান্ডে না দিয়ে? অনেকগুলো প্রশ্ন সামনে আসে, এবং যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার একটা ফটোকার্ড, মানে সারমর্মর ফটোকার্ড আপনাদেরকে দেখাতে চাই, এবং মূলত সারমর্মটা বলে তারপরে এই ঘটনার ভেতরে একটু ঢুকতে চাই।
এই ফটোকার্ডটা দেখে নিন। 7 বছরের শিশুর সাথে বিকৃত যৌনাচার, নৃশংস হত্যা, খুনির সহযোগী নিজের স্ত্রী। 7 বছর বয়স, সবেমাত্র 2য় শ্রেণীতে উঠেছিল রামিসা। সকাল 10টায় রামিসার মা স্কুলে যাওয়ার জন্য তাকে খুঁজতে থাকে। পাশের ফ্ল্যাটের সামনে জুতা দেখে সন্দেহ করে দরজা ধাক্কা দিলে গ্রিল কেটে ধর্ষক পালায়। যৌন নির্যাতন ও হত্যার পর মরদেহ খণ্ড বিখণ্ড করে আসামি। এ কাজে সহযোগিতা করে স্বয়ং তার স্ত্রী। রামিসার বিচ্ছিন্ন মাথা শৌচাগারে আর শরীরের মূল অংশ পাওয়া যায় খাটের নিচে। এই গল্প শুনে কোনো মানে সুস্থ মানুষ কি আর সুস্থ থাকতে পারে? অথচ আপনাদেরকে দুটো ফটোকার্ড দেখাবো, তারপরে একটু ঘটনার বিস্তারিত যাব। এই ফটোকার্ডটা দেখুন, কতটা মানে নৃশংস জানোয়ার এই সমাজে পয়দা হচ্ছে। এই কমেন্টগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। একজন কমেন্ট করেছে, সে লিখেছে রামিসাকে নিয়ে একটা পোস্টে সে লিখেছে, মিথ্যা মনে হচ্ছে, পরকীয়ার গন্ধ পাচ্ছি। আরেকজন কমেন্ট করেছে, এই মেয়ে ক্লাস 2তে পড়তো, মিয়া বানোয়াট কাহিনী মনে হচ্ছে। আর এক শুকর ছানা সে পোস্ট করছে, এ মেয়ে তো যুবতী, রসে টসটসা, ক্লাস 5-এ উঠছে। আপনি চিন্তা করতে পারছেন যে এই সমাজের অবস্থাটা কোথায় গিয়েছে? আর একটা কমেন্ট আপনাদেরকে দেখাতে চাই, যে কমেন্ট দেখলে এবং সেই কমেন্টের ব্যক্তির চেহারা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই সমাজটা যাদের নৈতিক কথাবার্তায় পরিবর্তন হওয়ার কথা ছিল, তারা এই সমাজের লেভাস ধরে কি করছে। এই পোস্টটা দেখুন, প্রথম আলোর এই পোস্ট। প্রথম আলোর ফটোকার্ডে এক জানোয়ার ছানা সে গিয়ে পোস্ট করেছে, এত সাজসজ্জা ভালো না। আমি এর নাম কিংবা পরিচয় বলে তাকে অনেক বেশি হিরো বানানোর চেষ্টা করতে চাই না। 7 বছর মতান্তরে 8 বছরের একটা শিশু, সে শখ করে কোনো একটা সময় শাড়ি পরে, তার বাবার শখ করে কিনে দেওয়া শাড়ি হয়তো কোনো একটা ঈদে কিংবা উৎসবে পরে ছবি তুলে রেখেছিল। সেই ছবি যখন সামনে এসেছে তখন বলছে এত সাজসজ্জা ভালো না। তার মানে এদের নোংরা রুচি 7 বছরের শিশুর মাঝেও অশুভ কিছু খুঁজে বেড়ায়। এবং এরা এই সমাজে, আমাদের এই সমাজে ধর্মের নামে ফতুয়া দিয়ে নানা ধরনের মানে বেহেশত প্রাপ্তির কাহিনী আমাদেরকে শোনায়। ব্যাপারটা খুবই রোমহর্ষক। একটা ফেসবুক পোস্ট আমার চোখে পড়েছে, সেই ফেসবুক পোস্টের কিছুটা লেখা আপনাদেরকে পড়ে শোনাতে চাই, তাহলে বুঝতে পারবেন যে মানবিকতা কোথায় গিয়ে ঠেকেছে। ফ্ল্যাটের সামনে আপনার মেয়ের একটা জুতো পড়ে আছে, অপরটি নেই। আপনার কলিজায় কামড় দিল অশুভ এক চিন্তায়। আপনি পাগলের মতো ছুটাছুটি করতে লাগলেন, বিল্ডিংয়ের প্রতিটি ফ্ল্যাটের দরজায় ধাক্কা দিতে লাগলেন মেয়ের খোঁজে। সব ফ্ল্যাটের দরজা খুললেও আপনার ফ্লোরের পাশের ফ্ল্যাটটির দরজা বন্ধ, কেউ খুলছে না। ততক্ষণে সবাই জড়ো হয়ে গিয়েছে। 999 নাম্বারে ফোন দেওয়া হলো, পুলিশ এসে দরজা ভেঙে ফেলল। আপনার মেয়ের নিথর দেহ পড়ে আছে সেই ফ্ল্যাটের নোংরা একটা ঘরে, মেঝে লালিমাই ভেসে যাচ্ছে। আর বাথরুমের বালতি থেকে পাওয়া গেল আপনার সেই প্রিয় মুখটি, যে মুখটিতে জন্মের পর থেকে আজ অবধি এঁকেছিলেন অজস্র চুমু। চুলে ময়লা হলে যে চুলে যত্ন নিতেন, তেল দিতেন, শখ করে ঝুঁটি কিংবা বেনি করে দিতেন, সেই চুল খামছে ধরেই খুনি এখানে এনে রেখে দিয়েছে। মেয়েকে শিক্ষিত করে মাথা উঁচু করে বাঁচার যে স্বপ্ন দেখতেন, সেই মাথা ঠিকই আছে, শুধু দেহের সাথে মাথাটা নাই। আপনি মা, আপনি বাবা, এই নৃশংস দৃশ্য সহ্য করবেন কিভাবে? দরজা ভাঙার পর লাশের পাশ থেকে ঘাতক সোহেল রানার স্ত্রীকে আটক করে পুলিশ। কিন্তু ঘাতক সোহেল রানা 3 তলার জানালার গ্রিল কেটে পালিয়ে গেছে অনেক আগেই। চিন্তা করেন যে গ্রিল কাটার মেশিন পর্যন্ত সে রেডি করে রেখেছে। পরবর্তীতে তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে পুলিশ গ্রেপ্তার করল। শিশু লামিসা, বয়স 7-8 বছর। আজ সকালে মিরপুরের এই ঘটনায় আবারও নারকীয় বর্বরতার সাক্ষী হল বাংলাদেশ। পুলিশ মনে করছে, প্রাথমিক ধারণায় লামিসার প্রতি বিকৃত আকর্ষণ থেকে এই নৃশংস ঘটনা ঘটিয়েছে সোহেলের স্ত্রীর বক্তব্য অনুযায়ী তার স্বামী একজন বিকৃত যৌনাচার ব্যক্তি। সোহেল তাকেও নির্যাতন চালাতো। সে পুলিশকে জানিয়েছে ধর্ষণের ব্যাপারটি নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের পর।
শিশুর প্রতি, বিশেষ করে মেয়ে শিশুর প্রতি সহিংসতায় বাংলাদেশ হয়তো বিশ্ব রেকর্ড করে কুখ্যাত হওয়ার লড়াইয়ে প্রথম হওয়ার চেষ্টায়। নইলে একের পর এক বর্বর ঘটনা কেন আমাদেরকে দেখতে হচ্ছে? আমাদের মেয়েদেরকে যদি নিরাপত্তা দিতে না পারেন, সুষ্ঠু বিচার যদি না করতে পারেন, তাহলে আমাদেরকে বলেন, আমরা এই দেশে মেয়ে জন্ম দেওয়া বন্ধ করে ফেলি। যারা জন্মেছে তাদেরকে নিজের হাতে ... এই হচ্ছে বাস্তবতা। তাহলে কি আমাদেরকে সত্যিই সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের বাবা মায়েরা, যারা বাবা মা হতে চান, তারা পেটের ওই সন্তান যখন নির্ধারণ করা সম্ভব সে ছেলে নাকি মেয়ে, মেয়ে ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে সেই মেয়ে যেন পৃথিবীর আলো দেখতে না পারে সেই ব্যবস্থা করবেন? রাষ্ট্র এভাবে চুপ করে দেখবে? রাষ্ট্র এই নির্মমতা দেখবে আর অন্যদিকে নানা ধরনের এই সুশীল সমাজ নানা ধরনের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকবে, আর এক শ্রেণীর মানুষ, কে ফ্যাসিস্ট, কে রাজাকার, কে এই কে ওই, এটা নিয়ে রাজনীতিতে নিজেদের আখের গোছাবে? এটাই কি বাংলাদেশ? এই বাংলাদেশ চেয়েছিলাম আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে? কিংবা নব্য মুক্তিযোদ্ধা হিসেবে যারা সাজার চেষ্টা করে, যারা 24-এর শেখ হাসিনার সরকার বিরোধী আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতা মনে করে, নতুন মুক্তিযুদ্ধ মনে করে, তারা কি এই বাংলাদেশ চায়? তাহলে তারা কেন রাস্তায় নেমে মানে গগনবিদারী চিৎকারে ফেটে পড়ছে না? তারা কেন পণ করে রাস্তায় বসে পড়ছে না যে এই ঘটনা না থামা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না? নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য এই বাস্তবায়ন ওই বাস্তবায়নের জন্য আমরণ অনশনের নাটক করছে যারা, তাদের কি হৃদয়ে এতটুকু কম্পন সৃষ্টি করতে পারছে না এই ঘটনাগুলো? অবশ্য তাদেরকে বলে লাভ কি? 500 শিশু হামে মারা গেছে, তাদের তো কোনো ভুরুক্ষেপই নেই। তারা বরং বলে যে জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না আর আপনারা আছেন হামের টিকা নিয়ে। এই বাংলাদেশটা আমরা চেয়েছিলাম কি ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট উপাধি দিয়ে বিদায় দিয়ে? দর্শক,